আমাদের ভরসা যখন শুকনো খাবার, তখন এই ধরনের পিঠা বানিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন। এটা একটা জারে সংরক্ষণ করে 1 মাসও খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিস্কিট পিঠা তৈরি করেছি। এই পিঠা ভাজার সময় এরকম মচমচে করে ভেজে নিতে হবে। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেই। বিস্কিট পিঠা বানাতে আমি নিলাম 2টি ডিম, হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 3টি এলাচ গুঁড়া। এতে ডিমের গন্ধটা চলে যাবে। এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। ডিম, চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। নরম ডো তৈরি করে নেব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। রুটি বা পরোটা তৈরি করতে যেরকম ডো তৈরি করতে হয়, ওরকম একটা ডো তৈরি করার জন্য যতটা ময়দা প্রয়োজন দিয়ে দিব। আমার 2 কাপেরও বেশি ময়দা লেগেছে। ডোটা ভালোভাবে মথে নিলাম। এবারে একটি চপিং বোর্ডের উপরে কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। এখানে ময়দা ব্যবহার করা যাবে না, তাই একটু ঘি লাগিয়ে নিলাম। এবারে একটি গোল রুটি বেলে নিব। ময়দা দিয়ে রুটিটা বেলে নিলে পিঠা ভাজার সময় পিঠা পুড়ে যাবে। রুটি থেকে এইভাবে সাজ দিয়েও কেটে নিতে পারেন। ডিজাইন করে না কেটেও এইভাবে একটি গ্লাস দিয়েও কেটে নেওয়া যায়। গোল গোল করে কয়েকটি রুটি কেটে নিলাম। গোল রুটিগুলো দিয়ে কিছু পিঠা এইভাবে তৈরি করে নেব। যে যার মতো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটা বোতলের মুখ দিয়ে গোল শেপ দিয়ে মাঝখানটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আরও কম সময়ে সহজ উপায়ে করতে চাইলে পিঠার ছাঁচ ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এইভাবে পাতলা রুটি কেটে পাতা শেপ দিয়ে কেটে নিতে পারেন। এটা মুচমুচে করে ভাজলে দীর্ঘদিন ভালো থাকবে। পাতাগুলো কেটে আমি একটু দাগ কেটে নিব। পাতাগুলো কাটা হলে বাকি ময়দাটা দিয়ে আমি আবারও রুটি বেলে কতগুলো পাতা কেটে নিব। এই পর্যায়ে পাতাগুলো 2 সাইড থেকে একটু দাগ দিয়ে পাতার শেপ করে নিব। মাঝের দাগটাও দিয়ে একটা শিরা করে নিব, যাতে দেখতে ঠিকই পাতার মতো মনে হয়। দাগ না কাটলেও কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো দাগ কেটে নিতে পারেন। পিছন দিক থেকে একটু বোটা বানিয়ে দিলে পুরো পাতার মতো দেখতে লাগবে। বিস্কিট পিঠা শক্ত খেতে চাইলে এই ধরনের পাতলা করে কেটে নিতে হবে। ঘরে বসে নিজের হাতে ফলের রস আর চিনি দিয়ে প্রিজারভেটিভ ছাড়া জেলি তৈরি করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আরও সহজে বিস্কিট পিঠা বানাতে চাইলে এই ধরনের বরফিও কেটে নিতে পারেন। বরফি শেপ দিয়ে বিস্কিট পিঠা কাটা যায়। সবগুলো পিঠা আমি কেটে নিলাম। এবার একটি প্যানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে আমি এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। যতটা পিঠা আমার প্যানে ধরবে অতটা পিঠা আমি একবারে দিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে 1 মিনিট পরেই লো ফ্লেমে রাখতে হবে। বিস্কিট পিঠা যারা একটু নরম পছন্দ করেন তাদের একটু মোটা করে ডিজাইন করে কেটে নিতে হবে। তাহলে ভাজার পরে পিঠাগুলো নরম থাকবে। মচমচে খেতে চাইলে পাতলা করে কাটতে হবে। আমি কিছু পিঠা মোটা করে তৈরি করেছি, কিছুটা পিঠা পাতলা করে তৈরি করেছি। পিঠাগুলো অল্প আঁচে একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে মচমচে করে ভেজে নিতে হবে। এই পিঠা যত পাতলা করে বানানো হবে তত বেশি মচমচে হবে। এয়ারটাইট করে রেখে দিলে অনেক দিন মচমচে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
তৈরি হয়ে গেল বিস্কিট পিঠা। এর স্বাদ বেকারি বিস্কিটের মতো। পিঠাগুলো ঠান্ডা হলে একটি জারে ভরে রাখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ।